চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে। নাকি মারধর করেছে, ভিতরে নিয়ে যাচ্ছে কেন? 1.5 বছরের শিশুকন্যার মৃত্যু ঘিরে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো বারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে তীরবর্তী একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে, শুক্রবার রাতে নৈহাটি সাহেব কলোনি এলাকার বাসিন্দা দীপঙ্কর দাসের 1.5 বছরের শিশুকন্যার গায়ে গরম তেল পড়ে যায়। শিশুকন্যাকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ওকে কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু শিশুকন্যাটির পরিবারের সদস্যরা কলকাতায় না নিয়ে গিয়ে ওকে বারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অভিযোগ, শনিবার সকালে আচমকা শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শিশুটির মৃত্যু হয়। এরপর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃত শিশুর পরিবারের লোকজন। শিশু মৃত্যুর ঘটনা ঘিরে ওই বেসরকারি হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ায়। মৃত শিশুর মা প্রিয়াঙ্কা দাসের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে, এমনকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কল্যাণী হসপিটাল থেকে রেফার করেছে, আমরা এই হসপিটালে আসলাম, এনআরএসে নিইনি। রাত্রি থেকে এরা ফেলে রেখেছে, কোনো ট্রিটমেন্ট করেনি। মেয়ের ড্রেসিং করে কল্যাণী থেকে পাঠিয়েছে, মেয়েকে আবার ড্রেসিং করলো ওরা ঘষে ঘষে, তাও কিচ্ছু বললাম না। আমরা ভিডিও কলে দেখেছি, ডাক্তার ভিডিও কল করে দেখেছে সকালবেলা। ডাক্তার দেখে যখন বলছে, এবার আমি তখন স্লাইন দিচ্ছে, মেয়ে আমার ছটফট করছে, তখন আমি বললাম যে স্লাইনটা দিয়েন না, মেয়েটা আমার থাকতে পারছে না। বলছে কি আপনি চুপ করুন, আপনি মা, আপনি বাইরে যান। আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে। আমি বেরিয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি সবাইকে ফোন করে ডাকছি, মেয়েকে স্লাইন দিচ্ছে, অন্য হসপিটালে নিয়ে যাবো, মেয়ে আর থাকবে না, তুমি তাড়াতাড়ি আসো। কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ট্রিটমেন্ট ডাক্তারই দেখেন। আজকে সকালবেলা একটা জল এনেছে, বলতে পারতো যে ডাক্তার নেই। আমি জল এনেছে, একটা জল এনেছে, টাকা নিয়ে নিয়েছে এখানে 18,000 একটা সরু নিফিল এনেছে এত বড়, মেয়ে 2 নাক দিয়ে ঢুকালো। যখন ঢুকাচ্ছে তখন আমি বলছি মেয়েকে এটা দিয়েন না, মেয়ে তো ছোট, মেয়ে থাকতে পারবে না। ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না, তাহলে আপনি চিকিৎসা করুন, আপনি তাহলে চলে যান। আমরা তাহলে চলে যাচ্ছি, ডাক্তারটা আমাকে বললো। আমি কি করলাম, নিয়ে বেরিয়ে গেলাম, আমি বেরিয়ে আসলাম, মেয়েকে দিল। তারপরে আমি মেয়েকে দুধ খাওয়াতে যাচ্ছি, আমাকে দুধ খাওয়াতেও দেবে না, মেয়েকে জল খাওয়াতেও দেবে না, মেয়েকে আমার কোলেই দিচ্ছে না। আমি জোর করে মেয়েকে কোলে নিয়ে, মেয়ে আমার ছটফট করছে, কোলে আমার ছটফট করছে। এইটুকুনি একটা রুগা কালো মেয়েটাকে বললাম, ডাক্তার ছিল না, কোন মেয়েটাকে তাও বললাম কি যে আমাকে একটু ভেতরে ঢুকে বসতে দিন, উনি আমাকে বসতে দিচ্ছে না। মেয়ে তো তখন নেই, মেয়ে চলে গেছে, মেয়ে চলে গেছে। সবাই মিলে উপরে যাই, যখন হচ্ছে উপর থেকে হচ্ছে এখানে স্টাফরা আমাদেরকে মারতে মারতে নামিয়ে দিয়েছে। আমি যখন বলেছি যে আপনারা কি ট্রিটমেন্ট করছেন, এই হচ্ছে না, আমাকে ধাক্কা মেরে ওই লোকটা বার করে দিল। ওই যে উনি ধাক্কা দিয়ে বার করে দিল, যে ডাক্তার ছিল সে ডাক্তার, তিনটে নার্স ছিল, ওরা আমার বার করে দিল প্রথমে। তারপরে আমি তাও ঠেলে ঠুলে ঢুকলাম, ঢুকে পরে দেখছি আমার মেয়ে নেই, মেয়ে শেষ। মেয়েকে তাও বেরিয়ে রেখে এই মরা মেয়েকে নিয়ে ওরা পিঠের মধ্যে ধাপাচ্ছে, করছে, আমাকে ধাক্কা মেরেছে। আমি তারপরে গিয়ে ডাক্তারকে ধাক্কা মেরে আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোবো, আমাকে বেরোতেও দেবে না, ওরা আসতেই দেবে না আমার মেয়েকে নিয়ে। মেয়ে তখনও মানে হালকা হালকা নিঃশ্বাস ফেলছিল। ডাক্তার বলছে, ওখান থেকে বলছে আপনারা বসুন, ডাক্তার আসবে, ডাক্তার আসবে। ডাক্তার এখনো অব্দি ডাক্তার আসেনি, কোনো ডাক্তারই আসেনি, কোনো চিকিৎসা ট্রিটমেন্ট ছাড়া মারা গেল, মেয়েরা ট্রিটমেন্ট ছাড়া মারা গেল। মোহনপুর থানার পুলিশ এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রমদন ঝা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিকিৎসার মাধ্যমে শিশুটিকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল, তবুও শিশুটিকে বাঁচানো যায়নি।